তুফানের ট্রেলার রিলিজ করে দেওয়া হয়েছে আজকে সন্ধেবেলায় 7টার পর। তো আমি ট্রেলারটা প্রায় 2-3 বার দেখলাম এবং দেখার পর আমার একটাই রিয়াকশন, ও মাই গড, এটা কি করেছে ভাই। মানে বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে এটা কি তৈরি হয়েছে, এটা তো জাস্ট পুরো আগুন। মনে হচ্ছে কোনো সাউথের ইন্ডাস্ট্রি থেকে এরকম ধরনের একটা ট্রেলার পেয়েছি আমরা, কিন্তু বাংলা ভাষায় শুনতে পাচ্ছি, এরকম মনে হচ্ছে। যাই হোক, তুফানের ট্রেলারটা না আউটস্ট্যান্ডিং হয়েছে। আমি বেশ কয়েকটা কারণ রয়েছে, কারণ সব থেকে বড় বিষয়, কোথাও গিয়ে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম ধরনের ধুমধারাক্কা ট্রেলার বহু বছর দেখতে পারি না বলেই হয়তো এই ট্রেলারটা এত বেশি পরিমাণে অ্যাপ্রিসিয়েট আমি করছি। সব থেকে বড় কথা, একটা লার্জার দ্যান লাইফ মানে সিনেমার ক্ষেত্রে আর কি, এটা একটা কমার্শিয়াল মাস কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে সব থেকে বেশি পরিমাণে এটা দরকার হচ্ছে অ্যাকশন। ফার্স্ট হলো অ্যাকশন, আর সেকেন্ড হলো ক্যারেক্টার, মেন যে ক্যারেক্টার আর কি, যেখানে হিরো যে ক্যারেক্টারটা প্লে করছে তার ক্যারেক্টারটা কতটা লার্জার দ্যান লাইফ হবে, সেই ক্যারেক্টারটা কিন্তু জাস্ট ট্রেলারের মধ্যে দুর্দান্ত লাগছে দেখতে। এবং ওই যে প্রথমে তুফানের জন্ম হচ্ছে, একটা কুড়ে ঘরে তার জন্ম হচ্ছে, তার বাবা মা কি বলছে যে তুফান মানুষও নয়, তুফান পশুও নয়, তুফান যা হতে চেয়েছিল তুফান তাই। ডায়লগটা জাস্ট মানে কোথাও গিয়ে রগে ব্যাপারটা, ব্যাপারটা কিন্তু জাস্ট ফুটিয়ে তোলে, ঠিক আছে। পুরো ট্রেলারের মধ্যে ডায়লগ বলুন, পুরো ট্রেলারের মধ্যে অ্যাকশন সিকোয়েন্স বলুন, পুরো ট্রেলারের মধ্যে ভায়োলেন্স বলুন, সব কিছু টপ নচ করা হয়েছে, টপ নচ। কালার গ্রেডিয়েন্টস বলুন, সব কিছু ভালো হয়েছে। কিছু দর্শক রয়েছে যারা, বা আমার কোথাও ক্ষেত্রে হয়তো মনে হতে পারে বা আপনাদের মনে হতে পারে যে বলিউডের বা সাউথের কেজিএফ, অ্যানিমেল এগুলোর কি মতো কি হয়ে যাচ্ছে না, বা সেই ধরনের ভায়োলেন্স কি দেখানো হচ্ছে না। দেখুন, কমার্শিয়াল সিনেমায়, মাস কমার্শিয়াল সিনেমার যে মেন ব্যাপার আর কি, মেন কি বলবো, এই যে সিনেমার একটা একটা ধারা হয় তো, বা এই সিনেমার একটা গল্পের যে একটা ধাঁচ হয়, এই ধাঁচটা 100 বছর ধরে একই রকম রয়ে গেছে। মাস কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে হিরো লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার হবে, তাকে ধরার জন্য একজন ভিলেন থাকবে, হিরো সেখান থেকে বেরিয়ে আসবে। যদিও এটা একটা গ্যাংস্টার ধর্মী সিনেমা, বা সেখানে একটা লাভ অ্যাঙ্গেল থাকবে, প্রেমের একটা অ্যাঙ্গেল থাকবে, প্রেম কাহিনী থাকবে, সেটা হয়তো কোথাও না কোথাও গিয়ে ট্র্যাজেডিতে পরিণত হতে পারে একদম শেষে, গল্পের শেষে ক্লাইম্যাক্সে গিয়ে। তো এই ধাঁচ তো গত মানে 100 বছর ধরে, তার বেশি সময় ধরে চলে আসছে, ঠিক আছে, এটা তো ভাঙবে না কখনো। কিন্তু পরিচালক কিভাবে এক্সিকিউশন করছে, দেখুন বাংলাদেশের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা এরকম, আমরা বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে আপনি শেষ 10 বছর, বা বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে রায়হান রাফি তুফান বাদে আমার মনে পড়ছে না আমি কোনো ধরনের এরকম কোনো ট্রেলার দেখেছি বলে। বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এখনো অব্দি আমি এরকম কোনো ট্রেলার দেখিনি এবং আগামী কয়েক বছর এরকম ট্রেলার তৈরি হবে কিনা সেটা কিন্তু সন্দেহ রয়েছে। এখানেই কিন্তু তুফান অন্যান্য সিনেমার থেকে আলাদা হয়ে যাচ্ছে। মানে ট্রেলারটা রিলিজ করা দরকার ছিল, আমি আগেও বলেছিলাম যে ট্রেলার রিলিজ করা দরকার রয়েছে, কারণ এই ট্রেলার দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট কিন্তু বাড়িয়ে দিচ্ছে। এবং আমার মনে হয় পশ্চিমবাংলা দর্শক কিন্তু এক্সাইটমেন্ট হওয়া উচিত তাদের, কারণ এই রকম ট্রেলার বাংলা সিনেমার ক্ষেত্রেও কিন্তু আমরা, এবছর সেন্টিমেন্টাল এসছে, এবছর অঙ্কুশের মির্জা এসছে, মির্জা যথেষ্ট ভালো ছবি, কিন্তু এই ট্রেলারটা কোথাও গিয়ে স্কেলটা মির্জার থেকেও বড়। শুধু তাই নয়, এই যে স্কেলে সিনেমা তৈরি করা হয়েছে, এটা কিন্তু অবভিয়াসলি আমার মনে হয় ইন্টারন্যাশনাল রিলিজ করা উচিত। তাহলে কিন্তু যেরকম বাংলাদেশের ইন্ডাস্ট্রি গ্রো করবে, সাকিব খান বা মেগাস্টার সাকিব খান, তার পরিচিত কিন্তু আরো বাইরে কিন্তু আরো বেশি পরিমাণে কিন্তু ছড়িয়ে যাবে। আমার কিন্তু ট্রেলারটা দুর্দান্ত লেগেছে। তবু আমার মনে হয়েছে যে মিমির যে অ্যাঙ্গেলটা, কোকিল, দুষ্টু কোকিল না কি একটা গান রয়েছে, গানটা আমার ঠিক ভালো লাগেনি, ট্রেলারের মধ্যে জমেনি খুব একটা। তার সাথে প্রেম কাহিনীটা কিরকম, মানে প্রেমের অ্যাঙ্গেলটা যদি বাদ দিই, ট্রেলারটা দুর্দান্ত হয়েছে। প্রেমের অ্যাঙ্গেলটা সিনেমার কি ক্ষতি করবে না, সিনেমার ক্ষেত্রে এই সিনেমাটাকে আরো অন্যভাবে কানেক্ট করাবে দর্শকের সাথে, সেটা কিন্তু হলে একটা দেখার বিষয়। প্রেম মানে রোম্যান্টিক দেখালো, রোম্যান্টিক পোর্শনটা খুব একটা জমলো না, যদি এখানে নাবিলাও রয়েছে, তার সাথে রোম্যান্টিক পোর্শন রয়েছে, কিন্তু রোম্যান্টিক পোর্শনটা, ট্রেলারের মধ্যে রোম্যান্টিক পোর্শনটা বাদ দিয়ে বাকি দৃশ্যপট কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। এবং ওই যে বন্দুক বাদ দিয়ে হাতুড়ি দিয়ে মারা, কোথাও গিয়ে যে পাস্টে, মানে সে ছোটবেলার থেকেই বেড়ে উঠেছে গুন্ডা হিসাবে, ছোটবেলা থেকে বেড়ে উঠেছে মানে আততায়ী হিসেবে, সে নিজেকে প্রোটেক্ট করতে চায়, হয়তো ফ্যামিলিকে প্রোটেক্ট করতে চায়, তাই জন্য সমাজের বিরুদ্ধে গিয়ে সে কাজ করতে যায়, নিজে অন্য রকম ভাবে সে সমাজকে ভালো করতে চায় আর কি। একজন গ্যাংস্টার যেরকম ভাবে বেড়ে ওঠে, সাকিব খানের ক্যারেক্টারটা কিন্তু ছোটবেলা, মানে ট্রেলারের মধ্যে কিন্তু পাস্ট প্রেজেন্ট ব্যাপারটা কিন্তু ফ্ল্যাশব্যাকে কিন্তু দুর্দান্ত তুলে ধরা হয়েছে। তো সবকিছু, আচ্ছা বিজিএম এর কথা বলিনি, বিজিএম কিন্তু দারুণ, বিজিএম মারাত্মক লাগছে, ঠিক আছে। এবং চঞ্চল চৌধুরী ক্যারেক্টার, তার চরিত্র নিয়ে বলা উচিত। এখানে মেবি সে একজন সিআইডি অফিসার, আকরম তার নাম, মেবি
তো তাকে পুরোপুরি দায়িত্ব দেওয়া হয়েছে ডিপার্টমেন্টের তরফ থেকে সাকিব খানকে ধরার। এবার তার সাথে সাকিব খানের যে একটা ক্ল্যাশ বা একটা সংঘর্ষ হবে, সেটা কিন্তু বড় স্ক্রিনে দেখার মতো একটা বিষয় হবে। যাই হোক না কেন, আমি কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছি। আমার ট্রেলারটা দুর্দান্ত লেগেছে, মারাত্মক লেগেছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে খরচ করা হয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে যত্ন করে সাজানো হয়েছে, সিন বাই সিন সুন্দর করে কাটা হয়েছে, এবং সমস্ত কিছু কিন্তু বোঝা যাচ্ছে। কোথাও গিয়ে ওই ভাইবস অ্যান্ড ফিলস, মানে বড় একটা লার্জ স্কেলে যে সিনেমাটা তৈরি করা হয়েছে, এই ফিলটা কিন্তু, ভাইবসটা কিন্তু আমাদের মধ্যে দিচ্ছে। যাই হোক, আমি এক্সাইটেড হয়ে রয়েছি সিনেমাটা দেখার জন্য। এখানে 28 তারিখ ইন্টারন্যাশনাল রিলিজ করছে, এবং বাংলাদেশের বন্ধুরা তো ঈদের দিন দেখতে পারবে, আর 2-1 দিন বাকি রয়েছে ঈদের। তারা অবভিয়াসলি আমার কমেন্ট বক্সে পরে রিভিউ জানিয়ে যাবে কেমন হলো সিনেমাটা। আপনারা জানাবেন সাকিব খানের তুফান ছবি ট্রেলার আপনাদের কেমন লেগেছে। সিনেমাটা নিয়ে এক্সাইটেড থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বন্ধুরা। ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।